আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসইও করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য যেভাবে এসইও করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বন্ধুরা, কাজটি করার জন্য সরাসরি আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা নতুন একটি ট্যাবে চলে যাব। এখান থেকে নতুন একটি ট্যাবে যাওয়ার পর এখানে আমরা গুগল ক্রোম সিলেক্ট করার পর আপনি এখানে চলে যাবেন। দুটো উপায়ে দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনারা এসইও করবেন। সেজন্য আমরা সরাসরি ফার্স্ট অপশনে কিওয়ার্ড টোল দিয়ে দেখাবো। কিওয়ার্ড টোলে চলে যাবেন, নামটা একটু দেখেন, কিওয়ার্ড টোল। আমি উপরে স্ক্রিনেও দিয়ে দিব। এইখানে যাওয়ার পর এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে একটু ওয়েট করেন। চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। চলে যাওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে একটি সাইট চলে আসবে। এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, আপনার বাংলাদেশ দেওয়া না থাকলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এখানে গিয়ে আপনারা আপনার ভিডিও অনুযায়ী যে কোয়ালিটি ভিডিওটা, আপনার ভিডিওটা কি সুন্দর, মানে ভিডিওটা যে কোয়ালিটির থাকবে সেই কোয়ালিটি ধরেন আমি এখানে একটি দিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এটা দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন। আপনার কিওয়ার্ড অনেকগুলো হয়তো চলে আসবে যদি কিওয়ার্ডটা বেস্ট থাকে, মানে টাইটেলটা যদি বেস্ট থাকে। একটু ওয়েট, নেটওয়ার্ক সমস্যা করছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে তারা। দেখতে পাচ্ছেন অলরেডি 328টা কিওয়ার্ড এখানে চলে এসেছে। এইখান থেকে আপনারা কিওয়ার্ড খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন। আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন হাউ টু আপলোড, ধরেন আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এটা হয়তো সার্চ রেজাল্ট কম, যার কারণে এটা হলো সঠিক। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল, তারপরে সেকেন্ড, এভাবে আপনারা বাছাই করে বেশ কিছু খুব সুন্দরভাবে নেবেন। আপনার যেগুলি যেগুলি ভালো লাগে এখান থেকে নিয়ে আপনারা কী করেন, এইসব আপনার এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে, ঠিক আছে, এখানে কপি করে নিয়ে আপনি সরাসরি নোটবুকে যাওয়ার পর এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে নোটবুকে গিয়ে আপনারা কী করেন, পাস্ট করে দেবেন। পাস্ট করে দেওয়ার পর বের হয়ে যাবেন, আবার এখানে চলে যাবেন। এক সেকেন্ড, আবার একটু ওয়েট। আবার এখানে চলে যাওয়ার পর এখন আমি সেকেন্ড দেখাবো। এভাবে আপনারা বেশ কিছু ওয়েবসাইটে চলে যেতে পারেন, মানে বেশ কিছু যত আপনার টাইটেল রয়েছে এগুলো টাইটেলগুলো ইউজ করতে পারেন। তারপরে এখানে গিয়ে আপনারা আবার সার্চ করবেন। রিপিটেক নামে একটি অপশন রয়েছে, এটা তো ভালো, মানে আপনার খুব সুন্দরভাবে এসইও করা যায় ভিডিও। রিপিটেক, এই যে রিপিটেক বানানটা দেখে নিন। আমি উপরে দিয়ে দেবো, রিপিটেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার আমরা ওটাই দেবো, হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব। সরি, একটু দাঁড়ান। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এখানে গিয়ে সার্চ অপশনে ক্লিক দেবো। সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে তারা, তাদের খুশি মতো অনেকগুলো কিওয়ার্ড, যেগুলো আপনাকে ভিডিও র্যাঙ্ক করার জন্য খুব ইউজফুল, মানে সাহায্য করবে, কার্যকরী। এখান থেকে সবগুলো কপি করে নিয়ে ঠিক ওই রকমভাবে নোটপ্যাডে চলে যাবেন। মানে ঠিক আমি আগের মতো যেরকম দেখালাম, নোটপ্যাডে চলে গিয়ে আপনারা এইভাবে কিওয়ার্ডগুলো আবার নিচে গিয়ে আপনারা পাস্ট করে দেবেন, ব্যাস। তারপরে এখন আপনার যে ভিডিওটা সঠিক কি না, আপনার সঠিক টাইটেলটা নির্বাচন করবেন কীভাবে, এটা দেখালাম কিওয়ার্ড নির্বাচন। টাইটেলটা কীভাবে নির্বাচন করবেন, টাইটেলটা নির্বাচন করার জন্য সরাসরি আপনারা ইউটিউবে চলে গিয়ে ধরেন আমি এখানে লিখেছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এখানে যখন আপনারা লিখতে থাকবেন হাউ টু আপলোড, দেখেন আমি লিখছি হাউ টু আপলোড, ভিডিও। যখন লিখবেন তখন দেখতে পারবেন আমার নেটের সমস্যার কারণে দেখাচ্ছে না। যখন লিখবেন হাউ টু আপলোড, আপনাকে সঠিক কিওয়ার্ডগুলো এখান দিয়ে তারা দিয়ে দিবে কোনটা ভালো। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব যখন লিখবেন, তারা উপরে যে র্যাঙ্ক করবে উপরের কিওয়ার্ডটা আপনারা সেটা কি করবেন, সেটা কপি করে নেবেন। কপি করে নিয়ে সেটা আপনার ভিডিওর টাইটেল দেবেন। ঠিক এরকমভাবে আপনি ভিডিওগুলো এদের সামনে, ভিডিওগুলোর মতোই আপনার ভিডিওগুলো করবে, র্যাঙ্ক করবে। ইউটিউবে যেটা আসবে সেটাকে নিয়ে আপনারা এখানে নোটবুকে নিয়ে সেটাকে আপনারা এখানে টাইটেল হিসাবে আপনারা যোগ করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিও যদি সঠিকভাবে যদি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, আমি দেখিয়ে দিলাম যেভাবে, এবার যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা র্যাঙ্কিং করতে সক্ষম হবে।